উন্নত হতে পারে বটে, কিন্তু আজ পর্যন্ত কোনো দেশের গড়ায়ু 70-এর উপরে ওঠে নাই, আর মনে হয় কিয়ামত পর্যন্ত উঠবেও না। আর এটাই সত্য, বর্তমানেও প্রমাণিত আর ভবিষ্যতেও প্রমাণিত হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত 60-70 বছর পাবে। কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, 60-70-এর চেয়ে বেশি যারা পাবে তাদের সংখ্যা বড় নগণ্য হবে। বিদায় সারা দুনিয়া খুঁজলে দেখা যায় দেশ তো উন্নত বটে, কিন্তু 70-এর উপরে 70 পর্যন্ত গড়ায়ু আজ পর্যন্ত কোনো দেশের হয় নাই। বোঝা গেল আমরা 70 পর্যন্তই দুনিয়াতে থাকবো, এর বেশি থাকবো না। চাই দুনিয়ায় যেখানেই বাস করুক, যত উন্নত দেশেই বাস করুক, সীমারেখা কপালে যতটুক দেওয়া আছে অতটুকুই বাঁচবে, এর বেশি একদিন বাঁচারও সুযোগ নেই। আর চাই যত অনুন্নত এলাকায় থাকুক না কেন, লিকুল্লি শাইইন আজাল, প্রত্যেক জিনিসকে সীমা রেখা দিয়েছেন আল্লাহ। একদিন আকাশটাও থাকবে না আর জমিনটাও থাকবে না, একদিন পুরো সৃষ্টিটাই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সবকিছুই একদিন ধ্বংসলীলায় রূপান্তরিত হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ চিরঞ্জীব, হাই লা ইয়ামুত, চিরদিন ছিলেন, চিরদিন উনিই থাকবেন। এই জন্যই হাদিসে পাওয়া যায়, কোনো এক পর্বে ঈসা আল্লাহ ইসরাফিলকে বলবেন ফানফাখ, ফু দাও। তুমি আল্লাহকে জিজ্ঞেস করবে কাম নাফখাতান ইয়া রব্বি, ফু দিব তো কটা দিব? তো আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা দিবে, দুটার অনুমতি পাবেন না। যদিও দুনিয়া আজকে ভাবে যে আমাদের বিরাট বিরাট উপস্থাপনা, এই বিশাল জগৎ এক ফুতে কি হবে, কিন্তু সত্য এটাই, ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। তদ্রূপ একদিন আমাদেরও অস্তিত্ব শেষ হয়ে যাবে, ছোট একটা জীবন। কিন্তু যদি কেউ ভাবে এটা কাটানো উদ্দেশ্য, তাহলে এটা ভুল ভাববে। এই জীবনটা কাটানো উদ্দেশ্য না, যে মানুষ কাটায় চলে যাবে। না না, কাটানোর জন্য আল্লাহ মানুষকে অস্তিত্ব দেন নাই। কাটানোর জন্য মানুষকে অস্তিত্ব দেন নাই। এই দুনিয়া মানুষের জন্য তৈরি করেন নাই। আর দুনিয়ার ভিতরে যা আছে সব মানুষের জন্যই তৈরি। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা দেখি সব মানুষের জন্য তৈরি। শুধু জমিন না, যদি আকাশও মানুষের জন্য না হতো, কোনোদিন মানুষ প্লেন উড়াইতে পারতো না। এটাও মানুষের জন্যই তৈরি। হুয়াল্লাযী সাখখারা লাকুম কুল্লা শাই, সব অধীন আল্লাহ এই জন্যই করছেন। উদ্দেশ্য এটা না যে মানুষ জীবনটাকে কাটায় চলে যাবে। প্রথম কথা তো হলো এটা, দুনিয়া যেখানেই থাকুক, সীমারেখার আগে যাওয়ারও কোনো সুযোগ নাই, আর পরে যাওয়ারও কোনো সুযোগ নেই। চাই সেটা দুনিয়ার যত উন্নত দেশ হোক, চাই দুনিয়ার সবচেয়ে অজয় পাড়াগায় হোক। বিদায় ভাবার বিষয় ছোট একটা জীবন, এটা আল্লাহ কাটানোর জন্য দেন নাই যে কাটায় চলে যাবে। না না, কাটানোর জন্য দেন নাই। ছোট জীবনটা আল্লাহ গড়তে দিছেন, যে গড়া যাবে, চাই একবেলা খাক আর না খাক, চাই পরনে কাপড় থাকুক আর না থাকুক, জীবনটা যদি গড়া গেল, তা আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে।
ইজ্জত পাবে, সম্মান পাবে, আল্লাহর কাছে দাম পাবে, ভ্যালু পাবে। দুনিয়াতে কি পাইলো না পাইলো এটা বিষয় না। দুনিয়া তো 3 দিনের, ফালাকা সালাসাতা আইয়াম, ইয়াউমুন মাজা ওয়া ইয়াউমুন আনতা ফীহ। একদিন অতিবাহিত হয়ে গেছে, আরেক দিনের ভিতরে আসি। কেউ জানে না কালকে সূর্য এই এলাকার মানুষ উঠতে দেখবে কি দেখবে না, এটাই সত্য। এই জন্যই সূর্য চিৎকার দিতে দিতে উঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সূর্য তুমি উঠতে নাও দেখতে পারো। এই জন্যই জমিন প্রতিদিন চিৎকার দেয়, তামসি আলা যাহরি, যার যা মনে চায় আমার পিঠে করতেছ। যুবকের যা মনে চায় তাই করে, নারীর যা মনে চায় তাই করে, পুরুষের যা মনে চায় তাই করে, বৃদ্ধের যা মনে চায় তাই করে, হাঁটালার যা মনে চায় তাই করে, বাজারওয়ালার যা মনে চায় তাই করে, অফিস আদালতওয়ালা যা মনে চায় তাই করে। দুনিয়ার সর্বক্ষেত্রের মানুষ যা খুশি তা করে। জমিন চিৎকার দেয়, তামসি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। ফাতারা মুআমালাতি, তখন তুমি আমার ব্যবহার দেখবে। হ্যাঁ, আমার ব্যবহার তখন তুমি দেখবে। মাটির ব্যবহারও হবে, নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না। ইয়াদখুলুল আযলাউ ফি বাযিহা বায, কিছু মানুষের সাথে এমন ব্যবহার করবে, এমন চাপ দিবে, এক পাঁজরের হাড্ডি আরেক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। আবার কিছু মানুষের সাথে এমন ব্যবহার করবে যেটা কবর বইলা কয়া ব্যবহার করবে। সাউহাবিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হবে। যাবে পেট সবুজ শ্যামল হবে, নাইলে আল্লাহ রসুল কোনোদিন বলতেন না রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এমন সবুজ শ্যামল হবে যে জান্নাতের বাগান বানায় দিলে। সত্য এটাই। এই জন্য ছোট জীবন, কিন্তু কোথায় আছি দুনিয়ায় এটা বিষয় না, কি খাই এটা বিষয় না, কি পড়ি এটা বিষয় না, এটা দুনিয়ার মানুষের বিষয়। দুনিয়ার মানুষ এলাকা দেখে, দুনিয়ার মানুষ কার বাড়িতে কি আছে এটা দেখে, কার দুনিয়ায় পজিশন কতটুকু এটা দেখে, কার রূপ গুণ কতটুকু এটা দেখে, কার শিক্ষা দীক্ষা কতটুকু এটা দেখে, কার রং ঢং কতটুকু এটা দেখে, কে কতটুকু সুন্দর কতটুকু কালো এটা দেখে, কে কতটুকু লম্বা কে কতটুকু খাটো, দুনিয়ার মানুষ এটা দেখে। কসম খোদার, আল্লাহ দেখবে না। যিনি এই ছোট জীবনটা দিচ্ছেন উনি দেখবে কে জীবনটা গড়ল আর কে কাটাইল। দুটেই বিষয়। যে গড়বে যেখানে থেকে গড়বে, চাই বেলালের মতো কালো যদি গড়ে তাহলে ওইখানে পৌঁছা যায় যে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। এটাই সত্য। যদিও আজকে বিবেক বসতে দেয় না, যদিও আজকে বুদ্ধি শুদ্ধি বসতে দেয় না, যদিও আমাদের পড়ালেখা আজকে আমাদেরকে বসতে দেয় না, যদিও মিডিয়া আমাদেরকে বসতে দেয় না, যদিও দুনিয়ার সমস্ত ইন্টারনেট আমাদেরকে বসতে দেয় না, কোনো পরিবেশই আমাদেরকে বসতে দেয় না যে বাস্তব একটা দিন আসতেছে, জীবনটাকে গড়িয়ে যেতে হবে। কথা লম্বা হবে না, অল্পই হবে। আমার পরে যারা আসবে তারা শোনাবে, কিন্তু আমি একটু শুধু বাবায় যেতে চাই। ছোট একটা জীবন গড়া যেতে হবে। যে গড়া যাবে সেই আল্লাহর কাছে পরিচয় পাবে। চাই সে ফেরাউনের বাড়ির কৃতদাসী হোক, ফেরাউনের বাড়ির কৃতদাসী। ফেরাউন কোনো বুজুর্গ ব্যক্তি ছিল না, বড় আল্লাহওয়ালা ছিল না। সারা দুনিয়া ফেরাউনকে চিনে না, চিনেন না? হ্যাঁ, নোয়াখালীর মানুষ তো বেশি চিনার কথা, ঠিক না? হ্যাঁ, ঘরে ঘরে হুজুর, আপনারাই তো বেশি চিনার কথা। ফেরাউন তো বুজুর্গ মানুষ ছিল, ঠিক না? কি ছিল? নাফরমান।
নাফরমান হইলেও তো বুঝা নিতে পারতাম যে নাফরমান। নাফরমান না, ফেরাউনও আল্লাহর বাবা ছিল, বাবা। সে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদারও বাবা, তোমাদেরও আল্লাহরও বাবা আমি। ওই ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। সে জীবনটা করছে, এখনো বাহির হয়। অ্যাড্রেস আমার কাছে আছে, আমার নাকে ওই গ্রান আছে, গ্রান, ওই কবরের গ্রান আমার নাকে আছে, এই নাকে এখনো লাগানো আছে। একবার শুয়ে আসছি, মনে হয় না মৌত পর্যন্ত ওই গ্রান নাকের থেকে যাবে, এখনো বাহির হয়। শুধু জীবনটা করছে ফেরাউনের বাড়ির কৃতদাসী। এক বিছনায় ফেরাউনের সাথে ছিল। স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকাইত নাই, স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকাইত নাই। সবটার ব্যাপারে বৈধতা আছে। ফেরাউনের সাথে একই বিছনায় ঘুম, একই বালিশে দুইজনের মাথা, একই কম্বলের ভিতরে দুইজন থাকে, একই কামরায়। আসিয়া জীবন গড়ছে, ফেরাউন জীবন গড়ে নাই, পার্থক্য এতটুকু। আসিয়া জীবন গড়ছে তো দুনিয়ার থেকে জান্নাতকে দেখতে দেখতে হাসতে হাসতে গেছে। যদিও চেহারাটা মলিন ছিল, কেননা জান্নাতে একা থাইকা করবে তো করবে কি, রাজা তো নাই, জান্নাত দিয়ে কি হবে, রানী হয়ে কি হবে, রাজা তো নাই। তো আল্লাহ সান্ত্বনা দিছেন, জান্নাত যখন দিছি রাজাও দিব। আর রাজাও দিছেন আল্লাহ, দুনিয়ার সবচেয়ে বড় রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের রাজা বানায় দিয়েছেন। ফেরাউনের বাড়ির কৃতদাসী জীবনটাই গড়ছে, আর কিছু গড়ে নাই। কৃতদাসীর জীবন আবার কি? মালিকের কাছে কৃতদাসীর ভোগ অধিকার আছে। মালিক ইচ্ছা করলে বা কৃতদাসীকে ভোগ করতে পারে, যেমন খুশি তেমন ভোগ করতে পারে, তার ভোগ অধিকার আছে। ফেরাউন যাকে ভোগ করত, ফেরাউনের বাড়িতে যার বাস, তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। হাতের থেকে চিরুনি পড়ে গেছিল, উঠাইতেছিল বি ইসমি রব্বিল আলামিন। ফেরাউনের পালক মেয়ে দৌড়াইয়া এসে জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমাদের বাবা কি বড় খোদা না? বলছে কাল্লা, কখনো না। বলছে তাইলে কোন রবের নাম নিলি? বলে আল্লাযী রব্বি রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, ওই রবের নাম নিছি যেটা আমার রব, তোর রব, তোমার রব, তোমার বাবার রব, সমগ্র জগতের রব। মেয়ে ছুটা যায় বাবাকে বলছে, বাবা বড় মজলিসে বলছে আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পুরা রাজত্বের ভিতরে ঢোল বাজাইতে থাকিস, তুই নাকি সবচেয়ে বড় খোদা। শুধু খোদা না, তুই নাকি খোদার বাবা, তো তুই কি আমাদের বড় খোদা না? তো বলছে বালা, বলছে বাবা সত্য প্রস্ফুটিত হয়ে গেছে, তুই নাকি 2 নম্বর। বলছে আকবরাতনি মাস্তা, আমাদের কৃতদাসী আমাকে খবর দিছে আন্না লানা রব্বা, আমাদের একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। বলছে ডাকাতি তো আমার বাড়িতে, ডাইকা নিয়ে আসো। কোন রবের সন্ধান দিল। যখন ডাইকা নিয়ে গেছে তো জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি? কেন যাইনাও বুঝি না জানার ভান করো, তাই না? তুমি চিনো না রবকে? আল্লাযী খালাকাকা রব্বুক, যে তোমার রব, রব্বি আমার রব, রব্বা বিনতা তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। বলছে এতটুকু পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয়, তাহলে শোন কোন রবের নাম নিছি। আল্লাযী রব্বি, আল্লাযী রব্বি, যে আমার রব, আল্লাযী রব লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق
وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك এটা হলো তোর আর আমার রব বলছে আমাকে মানিস না বলে প্রশ্নই ওঠে না ওসে পরিণতি ভয়াবহ হবে বলে ফকদিমা আনতাকাদ ইন্নামা তাকদি হাদিল হায়াতিদ দুনিয়া যা মনে চায় তা করতে পারিস তুই করলে তুই দুনিয়ার পিঠেই করবি এরপরে আর করার ক্ষমতা তোর নাই যা মনে চায় তা করতে পারিস বলে আলো আগুন জ্বালাও আনো আগুন চালাও আগুন ডালো তেল কড়ার ভিতরে তেল ঢেলা দিছে আগুন নিচে জ্বালায় দিছে তেল টকবক টকবক করতেছিল দুধের শিশু ছিল কোলে তেলের ভিতরে ঢেলা দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি উম্মি লা তাখাফি মা ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না ওয়ালা তাহজানি আমার বিচ্ছেদে দুঃখিত হইস না ফাইন্নাকি আলাল হক তুই হকের উপরে আসিস সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ মা একটু পরেই আমাদের জান্নাতে মিলন হবে ফেরাউন বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না তোকে মানবো শুনিস নাই বাচ্চার রু কি বলতে বলতে উঠলো একটু পরেই জান্নাতে মিলন হবে প্রশ্নই ওঠে না তোকে মানবো 6-7 বছরের মেয়ে ছিল আর একটা তাকেও তেলে ঢেলা দিছে কিন্তু মা তো মাই হয় ঠিক না মমতার বাঁধ ভেঙে গেছে চোখ দিয়া পানি ঝরতেছিল বারবার উপরে হাত উঠে জানি ঠোঁট নাড়ায়া কি বলতেছিল দ্বিতীয় বাচ্চার রুও বলতেছিল চিৎকার করে মা 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 লা তাখাফি ভয় পাস না ওয়ালা তাহজানি আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না ফাইন্নাকি আলাল হক তুই হকের উপরে আসিস সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ মা একটু পরে জান্নাতে মিলন হবে না মেলাও হবে মেলা আমাদের মিলনের উপরে জান্নাতে মেলা হবে ফেরাউন বলছে তোমার পালা বলে বিলকুল প্রস্তুত আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না বলে তাইলে উপরে দেখো কি হাত কার কাছে ওঠে আর ঠোঁটেই বা নড়ে কেন চোখের পানিতে বুকেই বা ভাসে কেন বলে আল্লাহকে বলতেছি তুমি নারাজ হও না এরকম কুটি ফেরাউন নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না তুমি নারাজ হইলে দুনিয়াও যাবে আখিরাতও যাবে বলছে কোনো আশা বলে যদি পুরা করিস একটা আমারও রু যখন বাহির হবে 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি বলছে তাই করা হবে আর তাই করা হয়েছে আজও সুগ্রাণ বাহির হয় আমার ওয়াজ চোখে দেখা পড়া না কোনো কিতাব পড়ে আমি ওয়াজ করি না চোখে দেখা করি ওই কবর চোখে দেখা নাকে এখনো ঘ্রাণ লাগানো আছে এই জন্য বলতেছি জীবনটা গড়ার যুবকের যৌবন গড়ার জন্য নারীর নারীত্ব গড়ার জন্য পুরুষের পুরুষত্ব গড়ার জন্য হাঁটালার হাট গড়ার জন্য বাজারওয়ালার বাজার গড়ার জন্য চরের বাসিন্দার জীবন গড়ার জন্য যেখানেই থাকো জীবনটা গড়ার জন্য কাটানোর জন্য না বড় ছোট জীবন 60-70 বৎসর এর বেশি কেউ পায় নাই কেউ পাবেও না যদি পাইতো তাহলে দোজাহানের বাদশাহী পাইতো আর কারো পায় উনি যখন পান নাই আর কারো পাওয়ার সুযোগ নাই দোজাহানের বাদশাহ চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সমগ্র সৃষ্টির রাজা দোজাহানের বাদশাহ উনি এই জগতেরও বাদশাহ ওই জগতেরও বাদশাহ আল্লাহ নিজেই বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিব ইয়াউমিদ্দিন আমি কিয়ামতের মালিক বটে রাজত্ব আপনার কাছে বন্ধু নাইলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না কসসামতুল কিয়ামাতা কিসমাইন কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি সালতু তাশাফি তুশাফা ওই দিন আপনি চাবেন আমি দিব আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব নাইলে সমস্ত নবীরা পর্যন্ত সুপারিশের হিসাব কিতাবের আকাঙ্ক্ষা নিয়ে নাফসি নাফসি করতে থাকবে
আল্লাহ শুধু তাকায় থাকবে, বন্ধু হাত উঠাবে কখন, আমি নামবো কখন। শাফাতে কুবরা যাকে বলে, ওই পর্যন্ত আল্লাহ নামবেন না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় না পড়বে। যখনই সেজদায় পড়বে তো আল্লাহ বলবে ইরফা রাসা, উঠান মাথা, অপেক্ষাই তো ছিলাম আপনি মাথা কখন রাখবেন, আমি কখন নেমে আসবো। বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ারও কিয়ামতেরও, শুধু আমি বলি নাই, মানুষ বলে না, গুইসাব পর্যন্ত বলে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। হাদিসে দাবের ভিতরে আছে, গুইসাফের হাদিস, সে চিৎকার দিয়া বলছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আপনি আমাকে ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ চিরদিন থাকতেন। আমরাও চলে যাব, আসেন, কথা লম্বা হবে না, প্রথমেই বলছি জীবনটাকে গড়ি। যুবককেও বলি জীবনটা গড়ো, কাটায় যেও না যৌবন, কাটায় যেও না যৌবন, গড়া যাও। যতদিন যৌবন নিয়ে চলবা তোমাকে আল্লাহ দেখবে আর বলবে লাউলা কায়া শাবাব, ও যুবক জমিনে তুই যদি না থাকতি, তুমি যদি না থাকতে জমিনে, লাজালতু সামা হাদিদা, বহুত আগে আকাশ লোহার হতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার হতো, ওয়াল তুরাবা রামাদা, মাটিগুলা বহুত আগে আমি বালুতে রূপান্তরিত করতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। তোকে হাঁটতে দেখলে আমি লজ্জা পাওয়া যাই, তুই আসিস আমি শাস্তি দিব, তো দিব কি করে? যৌবন দিছে গড়ার জন্য, হাট দিছে গড়ার জন্য, বাজার দিছে গড়ার জন্য, প্রত্যেকটা ক্ষেত্র দিছে গড়ার জন্য। নারীকে নারীত্ব দিছেন জীবন গড়ার জন্য। গড়, একজন পুরুষ সমস্ত জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার সারা পুরুষ জগতের ভিতরে একজন রাখে, দ্বিতীয় কেউ রাখে না। ইনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে। কিন্তু এই চরের, এই গ্রামের, এই অজয় পাড়াগাঁয়ের মহিলাও যদি চায় যে আমি আমাকে আল্লাহ নারীত্ব দিছেন, আমি আর জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকবো, সে 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে। এই জন্যই নারীত্ব দিছেন। আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা আতাআত বা'ল সামাত শাহরাহা আতাআত বা'লাহা ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর রাসূল শুনায়া দিয়েছেন অজয় পাড়াগায় গরিব থেকে গরিব ঘরের নারীকে শুনায়া দিয়েছেন, ও গরিব ঘরের নারী, কান পাইতা শুন, তোর কাছে ওই রত্ন আছে, ইচ্ছা করলে তুই জান্নাতের 8 দরজা মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারিস। 8 দরজা তোকে ডাকবে ঢুকার জন্য, তোর ইচ্ছা মতো একটা দিয়ে তুই ঢুকবি। যাকে যা দিছে আল্লাহ এই জীবন গড়ার জন্য দিছে, কাটানোর জন্য না। আজকে তো যুবকও কাটায়, নারীও কাটায়, পুরুষও কাটায়, হাটওয়ালাও কাটায়, বাজারওয়ালাও কাটায়, রোডওয়ালাও কাটায়, ঘাটওয়ালাও কাটায়, অফিসওয়ালাও কাটায়, আদালতওয়ালাও কাটায়, খ্যাটওয়ালাও কাটায়, খামারওয়ালাও কাটায়, মেইলওয়ালাও কাটায় দিতেছে, ফ্যাক্টরিওয়ালাও কাটায় দিতেছে, বাড়িওয়ালাও কাটায় দিতেছে, ঘরওয়ালাও কাটায় দিতেছে। পায়ে হাত রেখা বলি কসম খোদার, জীবন কাটানোর জন্য না, গড়ার জন্য। যে গড়বে সে আল্লাহর কাছে স্থান পাবে। আল্লাহ দেখবে না কার বাড়ির কৃতদাসী। যদি হইতো ফেরাউনের বাড়ির কৃতদাসী যদি আল্লাহ দেখতেন, তো মাস্টার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হইতো না। কবর এখনো রাখা আছে, মিশর আর জর্ডানের সীমান্তে রাখা আছে এখনো কবর, এখনো ছিদ্র রাখা আছে, পুরাটা প্যাক, ছোট্ট একটা ছিদ্র রাখা আছে। হাজারো মানুষ ডেলি যায় নাকে ঘ্রাণ লাগানোর জন্য। আর আমার বিশ্বাস, যার নাকে একবার ওই ঘ্রাণ লাগছে, দুনিয়ার কোনো ঘ্রাণ ওর কাছে ঘ্রাণ মনে হবে না। কেননা ওই ঘ্রাণ দুনিয়ার কোনো পারফিউমের না, ওই ঘ্রাণ দুনিয়ার কোনো আতরের না, ওই ঘ্রাণ তো জান্নাতের থিকা। আল্লাহর রাসূল বলছে ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, জিবরিল এইখানে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাইতেছে। তো জিবরিল বলছে জান্নাতের ঘ্রাণ না, এটা মাস্টার কবরের ঘ্রাণ।
তার কবর থেকে বাহির হইতেছে, বলছে কতদিন বাহির হবে বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকবে। ও কুল্লু মাইয়ামুর ওয়া ইয়াকিফ, যেই কবরের পাশে আসবে ও মন বুড়া গ্রান শুনতে থাকবে, যেরকম আপনিও শুনতেছেন। জীবনটা গড়ার জন্য, জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। হ্যাঁ সত্য এটাই। বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে, এখনো বাড়িটা জীর্ণ, এখনো বাড়িটা শীর্ণ, এখনো বাড়িটা জঙ্গলের ভিতরে, এখনো পাহাড়ের পদদেশে, চতুর্দিকে এরকম কোনো অট্টালিকা গড়া ওঠে নাই, এখনো ঐতিহ্য হিসাবেই রাখা আছে। কিন্তু ওইখানে যেই দাঁড়াবে চোখ দিয়া পানি আসবে, আমার মতো ভিতরে চিৎকার আসবে। আমি ওই বাড়ি দেখা বলতেছি না, দেখা না বলছি না, আমার ওয়াজ সব চোখে দেখা, কিতাবের পড়া না। কিতাবের পড়া তো ওলামাদের কাছে আছে, আমার কাছে কিতাবের পড়া নাই, আমার কাছে সব চোখে দেখা আছে। এখনো বেলাল ওই বাড়ি রাখা আছে, জীবনটা গড়ার মতো করছিলেন। বেলাল যেখানে ওইখানে কেউ নাই, বিশ্বাস হয় না? কিরিত দাস ছিল, ইথিওপিয়া বাড়ি ছিল, কুটকুটে কালো ছিল। আজকের মানুষগুলা যদি রং ডং ছাড়া হয় তো 1400 বছর আগের বেলাল আবার রং আমার ঢং করতে ছিল। আজকের ইথিওপিয়ার মানুষেরই তো রং নাই, ঢং নাই। 1400 বছর আগের ইথিওপিয়ার মানুষের রং ডং করতে ছিল। কিন্তু বেলাল জীবন গড়ছিলেন, জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। আবু বকর 1 নম্বর আমি মানি, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, এটা আমার ইমানের অংশ। কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই। সবাই বলবে বেলাল পদধ্বনি শুনায়া দিছে। আমি বলি না, বেলাল পদধ্বনি শোনায় নাই, বেলাল তো আরেকটা জিনিস বুঝাইতে চাইছে, যে সবাইকে ফাঁকি দিয়ে জান্নাত একা ভ্রমণ করবেন। ভাবছেন একা জান্নাত দেখবেন আর সবাইকে ফাঁকি দিবেন, কাউকে জানাবেন না কে কোথায় আছে, আপনি কোথায় আছেন কাউকে জানাবেন না। সবাইকে ফাঁকি দিতে পারেন, আমি কালো হইতে পারি, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আপনি জান্নাতে চলবেন, আমি আগে আগে চলব। আল্লাহ রসুল আইসা এটাই শুনাইছে, বেলাল আগে আগে চলতেছিল। এই জন্যই মৃত্যুর পরে কাউকে ডাইকা কাছে আনেন নাই। বেলাল মদিনা ছেড়া চলে গেছে, 1 মাস 2 মাস 3 মাস অপেক্ষা করছেন, 4th মাসে স্বপ্ন যুগে যায় ডাইকা নিয়ে আসছেন। মা বালুকাইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হলো? গেলা তো গেলাই, আর মদিনায় আসতে মন চায় না, আমাকে দেখতে মন চায় না, সালাম দিতে মন চায় না। তোমার না চায়, আমার তো মন চায় যে তুমি আমার কাছে আসো, মদিনায় আসো, আমার পাশে দাঁড়াও, সালাম দাও। আমার তো মন চায় আসো বেলাল, মদিনা আসো। একজনকে ডাইকা আনছেন আর কাউকে ডাইকা আনেন নাই। এই জন্য সবাই নিজ কবর থেকে উঠবে, বেলাল নিজ কবর থেকে উঠবে না। কিয়ামতের দিন আল্লাহর রসুল উঠবে, বেলাল ইয়াখরুজ তাহতা কাদামি, বেলাল আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে উঠবে। ইয়াখরুজ ওয়া ইউআদ্দিন, উঠাই আজান দেওয়া শুরু করবে। সবাই কিয়ামতের মাঠে পায়ে হাইটা যাবে, বেলাল লাল উটের উপরে চড়া যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ সবার কাছ থেকে আমলনামা চাবে। আল্লাহ বেলালকে ডাইকা বলবে, আদ্দিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দাও। দুনিয়া শুনুক তোমার আজান। জীবনটা গড়ার জন্য, যুবক জীবনটা গড়ো, নারীকেও বলি জীবনটা গড়ি, সবাইকে বলতেছি আসেন জীবনটা গড়ি। জীবনটা গড়ার জন্যই, আর কোনো উদ্দেশ্য নাই এই জীবনের। ওরকম গড়া যেরকম আল্লাহ চায়। জীবন গড়ার জন্য দুনিয়ার কোনো পাথেওর যদি দরকার হতো, তাহলে ওই সংসার, ওই ঘর, ওই ফ্যামিলি, ওই সংসার, ওই ঘর, ওই ফ্যামিলি, কোনো দিন এই সুসংবাদের কথা হাদিসে লেখা হতো না। এক কাপড়ে স্বামী স্ত্রীর জীবন। হায়, জীবন গড়ার জন্য যদি কোনো পাথেওর দরকার হইতো, দুনিয়ার কোনো বস্তুর দরকার হইতো, তাইলে ওই ঘরের কথা এখনো হাদিসে লিপিবদ্ধ থাকতো না। ওই ঘরের কথা কোনোদিন কিতাবে উঠতো না। ওই ঘরের খবর শুনে আল্লাহ রসুলের চোখে পানি আসতো না। সাহাবী নামাজের সালাম ফিরাইতে দেরি, উঠা ভাবতে দেরি করে না। আল্লাহ রসুল ডাইকা জিজ্ঞাসা করছে, ভাইগা যাস কেন? নামাজের পরে আমি বয়ান করি, দোয়া থাকে, দুরুদ থাকে, তুই সালাম ফিরাইতে দেরি, উঠা ভাবতে দেরি করিস না। কারণটা কি?
তো বলছে ইয়া রাসূলুল্লাহ ঘরে কাপড় একটাই, আমি পড়ে চলে আসি, স্ত্রী নিজেকে গুটায় রাখে উলঙ্গ, আপনি সালাম ফিরান, আমি ছুটা যাই, কাপড় খুলে দেই যেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে পারে, আমি নিজেকে গুটায় বসায় রাখি। ওই ঘরের কাহিনী আমি শুনাইতেছি, স্ত্রী স্বামীর কাঁধে হাত দিয়া বলতেছে আমি কিন্তু জান্নাতি, তুমি জানো? বলছে তুমি জান্নাতি কি করা? বলে সবরের জীবন চলতেছে, বিয়ের পর থেকে এক কাপড় দেখতেছি, কোনোদিন তোমার কাছে চাহিদা রাখি না, আর একটা কাপড় আনো না কেন? আর তুমি যে আনো না এই জন্য কোনোদিন ঝগড়াও করি নাই, অভিযোগও করি নাই যে কেন তুমি আনো না। আমার সবরের জীবন চলতেছে, সবরের বদলা আল্লাহ জান্নাত দিবে। শুনানিছি জান্নাত, বিদায় ভাবতেছি আমি জান্নাতি, আমি জান্নাতি। স্বামীর চেহারা মলিন হয়ে গেছে, তো বলছে তোমার চেহারা মলিন কেন? বলে তুমি জান্নাতে চলে যাবে, আমি কি জান্নাতে যাব? বলছে শোনো তুমিও জান্নাতি। বলে কি করা? বলে আমার মতো স্ত্রী পায়াকে শুকরিয়া আদায় করো না। তো বলছে পাগলি, একবার ডেলি শতবার শুকরিয়া আদায় করি, শুকুরের বদলো জান্নাত। দুইজনে জান্নাতে যাব, নাচতে নাচতে আর ফুর্তি করব জান্নাতে। দুনিয়ার কোনো আসবাবের দরকার নাই এই জীবন গড়ার জন্য, যেটা দরকার ওটাই বলতেছি, ওইখানেই আইনা শেষ করে দিতে চাইতেছি। জীবন গড়ার জন্য দরকার শুধু যেটা, দুনিয়ার কোনো আসবাবের দরকার নাই। হায় হায়, রাবেয়ার তো কাফনের কাপড়ও মিলে নাই। আমি রাবেয়ার বাড়ি চোখে দেখা বলতেছি আপনাদেরকে, রাবেয়ার তো কাফনের কাপড়ও জোটে নাই। এখনো রাবেয়ার কিতাব, রাবেয়ার জীবনী ঘরে ঘরে পাওয়া যায়। রাবেয়ার নাম না জানে এরকম কোন মুসলমান নরনারী আছে যে রাবেয়ার বসরির নাম জানে না? যদিও কবর বসরায়, কিন্তু রাবেয়ার বাড়ি বসরা না, বাড়ি ইথিওপিয়া। রাবেয়াও কৃতদাসী ছিল। রাবেয়া কোনো উচ্চ ঘরের মহিলা ছিল না, কৃতদাসী ছিল, ইথিওপিয়া বাড়ি ছিল। হায় হায়, রাবেয়ার তো নতুন কাপড়ও জোটে নাই। তাহাজ্জুদের পুরান কাপড়ে রাবেয়াকে দাফন করা হয়েছে। স্বপ্নে যখন খাদেম দেখছে তো নূরের পোশাক পরা ছিল, নূরের জগতে রাবেয়া ঘুরতেছিল। তো জিজ্ঞাসা করছে রাবেয়া কি অবস্থা? বলে পুরান কাপড় কবরই রয়ে গেছে, নূরের কাপড় পরায় আল্লাহ নূরের জগতে ছেড়ে দিয়েছে। জীবন গড়া উদ্দেশ্য। হায় হায়, কিয়ামতের মাঠে তো ওই গরিবই, কিয়ামতের মাঠের আধিপত্যের মালিক হবে ওই গরিব। আজকে যেরকম দুনিয়ার কিছু লোক আধিপত্যের মালিক, আধিপত্য বোঝেন? বোঝেন আধিপত্য? দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতে। যার কাছে টাকার বান্ডেল আছে দুনিয়ার আধিপত্য তার কাছে, যার সম্পত্তির মালিক আছে অঢেল আধিপত্য তার কাছে, যার কাছে জনবল আছে আধিপত্য তার কাছে, শক্তি যার আছে আধিপত্য তার কাছে, ক্ষমতা যার আছে আধিপত্য তার কাছে, হাজারো জিনিস আছে আধিপত্য অর্জন করার দুনিয়ার ভিতরে। কিন্তু কিয়ামতের মাঠে আধিপত্য ওই গরিবের কাছে, আর অন্য কারো কাছে ওই আধিপত্য থাকবে না। কিয়ামতের আধিপত্য ওই 7 সম্প্রদায়ের কাছে। তার ভিতরে যুবকও আছে। এক সম্প্রদায় আছে যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক নিজের যৌবন দিয়া জীবনটাকে গড়ছে, ওর জন্য কিয়ামতের আধিপত্য আছে। কিন্তু সবচেয়ে বড় আধিপত্য হলো গরিবদের হাতে। না হলে আল্লাহ রসুল দোয়া করতেন না, অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ রসুল কি জানেন না যে শাইখুল হাদিসের দাম কত? আল্লাহ রসুল কি জানেন না মুফতির দাম কত? আল্লাহ কি জানেন না পীরানে পীর আব্দুল কাদের জিলানির দাম কত? আল্লাহ রসুল কি জানতেন না অলিদের দাম কত, গৌসের দাম কত? কেন বললেন না যে আমি গৌসদের ভিতরে উঠতে চাই, অলিদের ভিতরে উঠতে চাই, মুহাদ্দিস মুফাসসিরের ভিতরে উঠতে চাই, আমি সাহাবীদের মাঝে উঠতে চাই? না না না, আল্লাহ রসুল বলছে আমি কিয়ামতের দিন গরিবের ভিতরে উঠতে চাই। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। কেন? গরিবের হাতে কিয়ামতের আধিপত্য। গরিবই কিয়ামতের আধিপত্যের মালিক। এক সম্প্রদায় কিয়ামতের মাঠে যারা ফেরেশতাদের চোখে চোখ রাখা কথা বলবে, চোখে আঙ্গুল ঢুকায় দিয়ে কথা বলার অধিকার রাখে। যখন ডাকবে হিসাব দিতে আসো, তো ফেরেশতার চোখে আঙ্গুল দিয়া বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। কিসের হিসাব চাস? মালই তো দেয় নাই আল্লাহ।
আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে মান হুম ওয়া ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতারা বলবে মাশারাল ফুকারা, এরা সব গরিবের দল, হিসাব দিতে একজন রাজি না। আপনি নাকি দুনিয়া এদেরকে মাল দেন নাই, যা দিছেন সকালে আনছে বিকালে শেষ, বিকালে আনছে সকালে শেষ, 1 তারিখে আনছে 20 তারিখে শেষ। টানা হেসরার জীবন ছিল, মাথা ডাকলে পাও খুলা যেত, পাও ডাকলে মাথা খুলা যেত। এমনও ঈদ অতিবাহিত হয়ে গেছে, এই মজমায় পাওয়া যাবে গত 4টা ঈদ চলে গেছে, 4টা 20 আর 21-এর। এইখানে পাওয়া যাবে যে নিজে তো নতুন কাপড় দূরের কথা, সন্তানদেরকেও নতুন কাপড় দিতে পারে নাই। এই মজমায় 2-4-10 জন পাওয়া যাবে যারা বসে আছে, না নাই? হ্যাঁ, হাত উঠাইতে বলবো না, কিন্তু আসছে এইখানে যে গত 2 ঈদ, 21-এর 2 ঈদ করুণায় গেছে, 20-এর 2 ঈদ করুণায় গেছে, লকডাউনে গেছে 20-এর 2 ঈদ। নিজে তো নতুন কাপড় দূরের কথা বাচ্চাদেরকেও দিতে পারে নাই, না যায় নাই? হ্যাঁ, বিশ্বাস হয়? সত্য এটাই, গরিবরা বাহাদুর হবে কিয়ামতের মাঠে। এই জন্য আল্লাহ রসুল বলছে ওদের ভিতরে উঠতে চাই। যখন আল্লাহ শুনবে তো আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, দেখো জীবন গড়ছে কিনা। বলছে আল্লাহ জীবন তো গড়ছে, গরিবের জন্য আছেই কি দুনিয়ার, কোন ইবাদত আছে? আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম, ঈমান বানাও, নামাজ পড়ো, রোজা রাখো, মুতু ওয়াদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর আল্লাহর জান্নাতে ঢুকো। কি রাখছে আর গরিবের জন্য? ঈমান বানাও, নামাজ পড়ো, রোজা রাখো, বাস। ঈমান বানাও, ঈমান যেন নিখুঁত থাকে, দাগ যেন ঈমানে না আসে। আল্লাহ বলবে সত্য বলছে, আল্লাহর জবাব শুনতে দেরি, পুরা কিয়ামতের মাঠ গরম করে ফেলবে গরিবরা। স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানা আল্লাহু মালা লিমাদা হাবিসতুম, আল্লাহ তো মালই দেয় নাই, কিসের হিসাব রে? আবার আটকায়ও রাখছো কিয়ামতের মাঠে, কারণটা কি? চোখ বড় বড় করে বলবে, ফেরেশতারা বলবে আল্লাহ বড় গরম। কি শোনায় দিলেন আপনি? সব গরম হয়ে গেছে, কি করব? আল্লাহ বলে কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, যাও বলো হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যেতে। তামাত্তাউ 500 আম, দুনিয়ারা খাইলি আর কতটুকু খাইছে, দুনিয়াদাররা খাইলি আর কতটুকু খাইছে, 60-70 বছর খাইছে, আর কি বা খাইছে? দুনিয়ার যত দামি খানা খায় সবাই হাসপাতালে ভর্তি হয়, আজ পর্যন্ত কোনো গ্রাম্য খানা খায়া কারো ফুড পয়জনও হয় নাই, বড় কোনো রোগও হয় নাই, আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত গ্রাম্য খানায় কোনো ফুড পয়জন নাই, শাক বাতে ফুড পয়জন হয় নাই। যত দামি খানা খায় তত ফুড পয়জন বেশি হয়। ওদের জন্য দামি দামি হাসপাতাল, গরিবের জন্য হাসপাতাল লাগে না, শুধু লাগে ফার্মেসিতে যা বললেই হয়, পেটটা জানি কেমন কেমন করে গুড় করে, বাস 2টা ট্যাবলেট দিয়ে দেয় ভালো হয়ে যায়, মাথাটা জানি কেমন কেমন করে 2 টাকার ট্যাবলেট দেয় ভালো হয়ে যায়, শরীরটা জানি ঝিমঝিম করে 2 টাকার ট্যাবলেট দিয়ে দেয় ভালো হয়ে যায়। আর ও এইখান থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে ডাকা যায়, সব কিছু তালাশ করার পরে বলে কিচ্ছু হয় নাই, খালি একটু পেটে গ্যাস হয়েছে, আর বিরাট বিরাট টাকার বান্ডেল দিয়া তারপরে নোয়াখালী চলে আসে। সত্য এটি। বলবে যাও 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো। আজকে ধনীদের বাড়িঘর দেখলে, এদের খাওয়া দেখলে আমাদের চক্ষু কপালে ওঠে, তাই না? দিলের ভিতরে আনচান হয়। সবর করেন, একটু জীবনটা করেন, আপনিও একদিন দেখায় খাবেন। ধনীদেরকে 500 বছর পরে জান্নাতে যাওয়ার অনুমতি দিবে। হাত্তা ইয়াদখুলাল আগনিয়া বাদা 500 আম, হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। 500 বছর এদেরকে দেখায়া জান্নাতের বার্গার খাবে। এরা তো শোনা চৌমোহনীর বার্গার খায়, গরিব জান্নাতের বার্গার করে দেখায় দেখায় খাওয়াইব। জান্নাতের বার্গার চিনেন? জান্নাতের গ্রিল চিনেন? জান্নাতের টিক্কা কাবাব চিনেন? দুনিয়ার যত ফাস্ট ফুড আছে সব জান্নাতে রাখা আছে। গরিব দেখায় দেখায় খাবে, আর ওরা কাছের এই পার থেকে বয়া বয়া অপেক্ষা করবে কবে 500 বছর যাবে, কবে 500 বছর শেষ হবে।
মজা লে খাবে, চোখ উল্টায় উল্টায় খাবে, দেখাবে নিবে প্রথম এরম করে দেখার বান না, আসলে দেখানের বান ধরে উঠাবে উপরে, তারপরে খাইব। আমি তো বলি জান্নাতের হুরেরও আয়সা বলবে 500 বছর হইতে চলছে, একবারও আমাদের কাছে আসলি না। জীবন বড় আসার সুযোগ আছে, আগে খাইতে দে, খায়া নেই, তারপরে দেখা হবে। হুরদের কাছেও যাবে না। এই জন্য সত্য এটাই, আসেন জীবনটা গড়ি, গড়ার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন এই মাসে। উনি এসে বুঝাইছে কে কিভাবে করবে, গরিব কিভাবে ঘুরবে তাকে বুঝাইছেন, নারী কিভাবে ঘুরবে এটাও বুঝাইছেন, ধনী কিভাবে ঘুরবে এটাও বুঝাইছেন, শাসক কিভাবে ঘুরবে এটাও বুঝাইছেন, শাসিত কিভাবে ঘুরবেন এটাও বুঝাইছেন, না যুবক কিভাবে ঘুরবে এটাও বুঝাইছেন, বাজারে বৈশাখ কিভাবে ঘুরবে এটাও বুঝাইছেন। বাজারে যাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিতেছেন আর বলতেছেন, আসওয়াকুনা কামাসাজিদিনা, আমাদের মসজিদ আর বাজার এক। তারপরে চিৎকার দিয়া বলতেছে, তোমরাই ওই লোক, রিজালুল্লাহি লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তোমরাই ওই লোক যাদের খবর আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ কোরআনে দিয়া দিয়েছেন। জীবন গড়ার জন্য আসেন না, গড়ি না। কত দেখাবো আপনাকে, সারা রাত্র পার হয়ে যাবে জীবন কাহিনী দেখাইতে গেলে। হায় হায়, জীবনটা গড়ার জন্য আর কোনো পাথেওর প্রয়োজন নাই, না কাপড়ের প্রয়োজন, না চোপড়ের প্রয়োজন, না ঘরের প্রয়োজন, না বাড়ির প্রয়োজন, না রাজপ্রাসাদের প্রয়োজন, না ঝুপড়ি বাঁধা, কোনো কিছু বাঁধাও না, কোনো কিছু প্রয়োজনও না। প্রয়োজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রয়োজন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, প্রয়োজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই কালেমার ভিতরে অক্ষর হলো 24টা। দেখেন বাড়িতে যায়, কলেমায় 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা। 24 ঘন্টার জীবন করার জন্য ওই কালেমা দরকার, আর কিচ্ছু দরকার না। বলে কোত্থেকে বাহির করলেন? ইবনে আব্বাস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা শাগরিদ যখন দীর্ঘদিন থাকার পরে চলে যেতেছে, বলতেছে, ওস্তাদ শিক্ষার গাঠি তো বহুত বড় হয়ে গেল, কোনটা ধরবো কোনটা ছাড়বো এটা তো বুঝে আসতেছে না, এরকম একটা কথা শিখায় দেন যেটার উপরে যদি মৌত পর্যন্ত টিকা থাকি তাহলে যেন জান্নাত হাতের নাগালে চলে আসে। বলে বেটা, আমাদের কালেমা 24 হরফের, আল্লাহ দিনও দিছেন 24 ঘন্টায়, এই কালেমার উপরে জীবন উঠায় দে, তোর জীবন গড়া হয়ে যাবে, কিয়ামতের দিন নাচতে নাচতে জান্নাতে চলে যাবে। শক্ত জান্নাতে পুড়াবে, দুনিয়ায় সব পুরাণের জায়গা না, শক্ত মানুষ জান্নাতে পুড়াবে। আল্লাহর ওয়াদা আছে, মা তাশতাহি, যা মনে চাবে, ওয়াতালুদ্দু আ'য়ুনুকুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কিন্তু কথা এটাও সত্য, স্বাধীনতা দিয়েছেন, আজকে যেমন খুশি চলতে পারি। যুবক, তুমি আজকে দুনিয়ায় সব মিটাইতে পারো, কিন্তু এটা মনে রাখবা, জান্নাত থেকে তোমাকে বঞ্চিত যদি হয়ে যাও তাহলে কোনো শখ মিটানোর জায়গা আর তোমার থাকবে না। আর এইখানে যদি নিজেকে সংযুক্ত করতে পারো, এইখানে যদি নিজের জীবনটাকে গড়তে পারো, যৌবনটাকে সুরক্ষিত করতে পারো, তো জান্নাতে সব কিছু পাওয়া যাবে। কি চাও তুমি জান্নাতে? দুনিয়ার কোন জিনিসটা চাও আমাকে বলো, আমি হাদিস দিয়ে তোমাকে দেখাই জান্নাতে কি না রাখা আছে, কি না রাখা আছে। কি চাও জান্নাতে? কি চাও তুমি জান্নাতে? হায় হায় হায়, সব জান্নাতে রাখা আছে, যা চাবে তা পাবে। মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে। সাহাবা একটা একটা করে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে এটা আছে, জান্নাতে ওটা আছে। একজন এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘোড়া আছে? ঘোড়ার শৌখিন ছিল। আল্লাহ রাসূল বলছে, ঘোড়া আছে কিন্তু গোশতের আর হাড্ডির না, রক্ত আর পেশাব পায়খানার না। ইন্না ফিল জান্নাতি লা খাইলা,
জান্নাতের ভিতরে ঘোড়া আছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল ইয়াকুত পাথরের হবে, ওয়ালাহা আজনিহাতান, দুইটা পর হবে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, ওটার উপরে চড়বে একানা 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 একানা। এইখানে তো হুন্ডার পিছনে কাউকে বসায় নিয়ে গেলে 14 জন দেখে, ঠিক না? আবার 14 জনে 14টা মন্তব্য করে। কি বলো যুবক, বোঝো তো আমার ইশারা? 14 জনে 14টা মন্তব্য করে। ওইখানেও ঘোড়ার আগে একটা বসা থাকবে, পিছে একটা বসা থাকবে, ইউসিরু হাইসু ইয়াশা, যেইখানে মনে চায় চোখের পলকে উড়া চলে যাবে। আবার চলে যাবে যেইখানে, ওইখানে যা নামবে দেখবে ওইখানে আরো অনেকগুলা দাঁড়ায় দাঁড়ায় ইস্তেকবাল করতেছে, বলতেছে তোমরা কারা? কোরআন কি পড়িস নাই? ওয়াল্লাহ যাই না মসজিদ, আল্লাহ আমাদেরকে মসজিদ রূপে তোর জন্য রেখা দিছে, সব জায়গায় ছড়ানো ছিটানো আছে। কেমন? হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, গলা পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা কাফুর আল আবিয়াদ সাদা কাফুর দ্বারা, 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা হবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি দুনিয়া হাসি দেয় তো সারা দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাওটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আসবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। ও যুবক, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে, বুড়ারা জোয়ান না হয়ে যায়। ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে বলো, কেমন মজা হবে? 3 কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা হবে, 3 কিলোমিটার মারবে, 3 কিলোমিটার পর্যন্ত ঘের খালি উঠতে থাকবে। কয় কিলোমিটার? 3 কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা, মেক্সি পড়া থাকবে, মেক্সি, চুলগুলো 120 ফিট লম্বা থাকবে। গলা লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। দুনিয়াতে তো মেসেজ দেয় ভালোবাসা, বাজারে যায় জুতা লয়ে দাঁড়ায় রয়েছে, এমন হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। এই জন্য গড়া চাই জীবন, জান্নাতে সব রাখা আছে। দুনিয়ায় খাটারা লিফট, সুপার লিফট রাখা আছে। দুনিয়ার লিফট মানুষকে চালাইতে হয়, নাহলে বটনে পাঞ্চ করতে হয়, চাপ দিতে হয় কয় তলায় যাইবে। ওইখানে লিফটে কোনো বটন থাকবে না, উঠবে যত তলায় মনে চাবে ওই অত তলায় লিফট নিয়ে যাবে। ওকে বলতেও হবে না, মনে মনে ভাববে 99 তলায় যাব। মধ্যখানে যদি মনে আসে দেখি 98 তলারটা বয়ে বয়ে কি করে, তো ওইখানে থামবে, ওটার লোকে গলা লাগায় আবার 99 তলায় চলে যাবে। সাহাবা শুধু পাগল হয় নাই, যুবকরা ওই সমাজে শুধু পাগল হয় নাই, নারীরা শুধু পাগল হয় নাই, এমন পাগল যে কোরআন নামায়া নিয়ে আসছে। খাওলা বিনতে সালাবা, এক গ্রাম্য মহিলা কোরআন নামায়া নিয়ে আসছে, সূরা মুজাদালা যার কারণে আসছে। খাওলা বিনতে সালাবা কোরআন নামায়া নিয়ে আসছেন, জীবন এমন গড়া করছেন। বুঝে আসলো আমার কথা? ওই জীবন গড়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, দুনিয়ার কোনো পাথরের প্রয়োজন নাই, কোনো টাকা পয়সা কিচ্ছুর প্রয়োজন নেই। হায় হায়, প্রয়োজন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি প্রয়োজন হইতো তাহলে দুনিয়া বলে সাহাবাদের গায়ে কাপড় ছিল না, আমিও বলি ছিল না, পায়ে জুতা ছিল না, আমিও বলি ছিল না, পেটে ভাত ছিল না, আমিও বলি ছিল না, মাথা গোছা ঠাই ছিল না, আমিও বলি ছিল না, দুনিয়ার কিচ্ছু ছিল না। গরিব থেকে গরিব ছিল, দুজাহানের বাদশার পেটেও পাথর বাঁধা ছিল, দুনিয়ার কোনো জিনিস ছিল না। ওদের জীবন গড়ল তো গড়ল কি করা? তোমরা তো টেকনোলজিতে এখন মঙ্গলে চলে গেছ, দেখাও ম্যাককে ডাইকা নামায়া দেখাও তো দেখি। তোমরা তো শিক্ষায় দীক্ষায় সর্বদিক দিয়া টেকনোলজি, বিজ্ঞান শিজ্ঞান দিয়া আকাশ ছোঁয়া ছোঁয়া হয়ে গেছ, ম্যাককে ডাইকা নামায়া দেখাও তো। ওরা তো ম্যাককে ডাইকা নামায়া দেখাইতে পারত, ওরা তো প্রযুক্তিহীন 3000 কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারত।
ওরা তো জলে আর স্থলে ঘোড়া একইভাবে দৌড়াইতে পারত, স্থলেও দৌড়াইতো, প্রয়োজন যখন হয়েছে তো জলেও দৌড়ে দেখায় দিছেন। স্থলে তো ঘোড়ার পায়ে ধুলা লাগছে, জলে তো ঘোড়ার পায়ে পানিও লাগে নাই। দেখা যাও দুনিয়ার কিচ্ছু ছিল না, শুধু জীবনটা গড়া ছিল। একটা চাদর উপরে ছিল, একটা চাদর নিচে ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ উপরে ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিচে ছিল। দুই চাদরই শরীরটা ঢাকা ছিল, আর কিচ্ছু ছিল না। বাদ ছিল না বটে, কাপড় ছিল না বটে, আমাকে যুক্তি দিয়া বুঝান, যুক্তি দিয়া রাখেন, বচন ভঙ্গি না যুক্তি। এখনো সব ঐতিহ্যগুলা রাখা আছে, যান এখনো রাখা আছে। 27 কিলোমিটার গোলা দৌড়ে গেছে, এখনো ওই জায়গার চিহ্ন রাখা আছে। বেশি দূরে না, দাম্মাম থেকে আগে যান, একটু আগেই গেলে বাহরাইনের ফ্লাইওভার আসবে। ওই বাহরাইনের ফ্লাইওভারের পাশেই লেখা আছে বড় সাইনবোর্ডে, হাদা হুয়াল মাকানিল্লাযী আবারা সাহাবা। এটাই ওই জায়গা যেই জায়গা সাহাবা পার হয়েছেন আলা ফুরুসিহিম, আদের ঘোড়ার পিঠে চড়া পার হয়ে গেছেন। ওই জায়গা এখনো চিহ্নিত আছে। আমি তো চোখে দেখা বলতেছি, যান উকবা বিন নাফে আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া দিয়া বলতেছে, লাউ আলিমতু ওরা হাদাল বাহারি মা সাদ্দানি হাদা। এখনো দুইটা মিনার বানানো আছে, আমি একবার দেখি নাই, দুইবার যাই এই চোখে, দুইবার এই চোখে দেখছি, আর দুইবারই ম্যাপ ফালায়া দেখছি যে কত দূর সে সমুদ্রের পরে ঘোড়া দৌড়াইতে চাইতেছে, যেটা প্লেন দিয়া পার হইতে 8 ঘন্টা লাগে। যেইখান থেকে নাক বরাবর নিউ ইয়র্ক, সে বলছে সমুদ্র আমার জন্য বাধা না, আমি এটার উপর দিয়ে ঘোড়া চালায় চলে যাব। আপনারা উন্নতি, আমাদের এটা নিয়ে কোনো বিভেদ নাই, কোনো মতানৈক্য নাই, কোনো মত নাই। আমরা এটার দিকে তাকাইতে চাই না, আমরা তো তাকাইতে চাই ওইটাই যে এক চাদর লা ইলাহা ইল্লাল্লাহ হোক, এক চাদর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হোক। যুবক যৌবনটাকে গড়ুক, নারী নারীত্বকে গড়ুক, পুরুষ পুরুষত্বকে গড়ুক। যে যেইখানেই থাকুক, আল্লাহ অস্তিত্ব দিছেন, আল্লাহর কাছে ফিরা যাবে। জীবনটা ছোট, যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে, বিদায় জীবনটা যেন গড়া যায়, আল্লাহর কাছে যেন ইজ্জত পায়, সম্মান পায়, আল্লাহর কাছে যেন দাম পায়, আল্লাহর কাছে যেন ভ্যালু পায়। আল্লাহর কাছে কত দেখাবো আপনাদেরকে, 2-4টেই তো দেখাইলাম। বাত তো একটা টিপলেই বোঝা যায় পুরা হাড়ির বাত হইল কি হইল না। এই 2-4টা দিয়ে কি বুঝে আসে না? না বুঝে আসে না। জীবন তো গড়ছিলেন, আপনি বলবেন বহু দূরে দূরে নিয়ে যান, কাছে একটু দেখান না। জীবন গড়ছিল শাহজালাল, এই জন্যই নৌকার প্রয়োজন হয় নাই। রাজা গৌর গোবিন্দ দেখতেছে নৌকায় চড়া তো আসে না, এটা তো মুসল্লায় বসে আসতেছে। কসম খোদার, ওই মুসল্লায় পানির ছোঁয়াও লাগে নাই, কিন্তু সুরমা ছিল, পানি তরল ছিল, পানি প্রবাহমান ছিল, ওই পানি জমেও নাই, কিন্তু গৌর গোবিন্দ দেখতেছিল এটা তো মুসল্লায় বসে আসতেছে। বুদ্ধিমানের কাজ হবে জানটা নিয়ে পালায়া যাওয়া, প্রতিরোধ করা বুদ্ধিমানের কাজ হবে না, বিদায় পালায়া গেছে, প্রতিরোধ করেন নাই। শাহজালাল আমাদের এইখানে এখনো শুয়ে আছে। জীবন গড়ছিলেন, বড় তেমন কিছু ছিল না শাহজালাল রহমতুল্লাহ আলাই, এরকম হাজারো আছে। এই জন্যই তো বলছে আউলিয়া ने लात मारी दौलत दुनिया पे जब अपरी पे रूपे उनकी पूरी दुनिया सबके सब। যদি আমার কথা বুঝে আইসা থাকে, ওয়াদা করেন জীবনটা করব, পাক্কা ওয়াদা। গড়ার জন্যই মুহাম্মাদুর শুনলে হবে না, শিখতে হবে, শিখতে হবে, আল্লাহর রাসূলের আদর্শ শিখতে হবে। হয় সবচেয়ে বড় আফসোসের বিষয়, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, লাঞ্ছিত আমাদের কাছে, মনে হয় কারো কাছে এতটুকু না। কসম খোদার না, কসম খোদার না, কসম খোদার না। আমি চোখে দেখে আপনাদেরকে বলতেছি, শুনা না। মোহাম্মদ আলী কেলেন নাম শুনছেন? হ্যাঁ, নাম শুনছেন? আমেরিকাতে ক্যালিফোর্নিয়া, যেটাকে লস এঞ্জেলিস বলে,
ওইখানেই সবচেয়ে বড় হলিউড। আমেরিকার বড় বড় সেলিব্রিটিদের নাম ওইখানে একটা জায়গা আছে, চত্বর, ওইখানে নামগুলা লেখা, চত্বরের মাটিতে ওইখানে নামগুলা লেখা। মোহাম্মদ আলীর কেলের যখন বাড়ি আসছে, যে নামটাও এখানে লিখবে, তো মোহাম্মদ আলী বলছে আমার নাম মাটিতে লেখা চলবে না। বলছে কেন? বলছে আমি মোহাম্মদ আলী কেলে না, আমি মোহাম্মদ, মোহাম্মদের নাম মাটিতে লেখা চলবে না। আমেরিকার মতো সরকার তার নামটা দেওয়ালের ভিতরে লেখছে, মাটিতে লেখে। আজকে আমাদের কাছে লাঞ্ছিত। এই মজমা একজনও নাই। এই বাজারে আছে হয়তো চুল কাটার দোকান, যুবক কাটে চুল, আপনারাও কাটেন। এই বুড়ারাও কাটতে কাটতে বুড়া হয়ে গেছে, আজ পর্যন্ত সেলুনে যায় কোনোদিন বলে নাই আমি চুল কাটতে আসছি, কিন্তু তোর স্টাইলে না, আমি একটা মনোভাব নিয়ে আসছি, আজকে আমি আমার নবীর স্টাইলে চুল কাটতে চাই, তুই আমাকে নবীর স্টাইলে চুল কেটে দিবি, যেন কিয়ামতের দিন আমি বলতে পারি আমার কাছে কিছু নাই, আমি একদিন নবীর স্টাইলে চুল কাটছি। এই বুড়ারও বলতে পারবে না একদিন যায় সেলুনে বসে। যুবক তো যুবক, শিক্ষিত তো শিক্ষিত, অশিক্ষিত তো অশিক্ষিত, ধনী তো ধনী, গরিব তো গরিব, কেউ নাই আমার সমাজে যে যায় সেলুনে বলবে যে আমার চুল আজকে নবীর স্টাইলে কাটবে। কি নবীর স্টাইল নাই চুল কাটা? না নাই? হ্যাঁ, যদি না থাকতো তাহলে কোরআনে কোত্থেকে আসলো? মুহাল্লিকিন আর উসাকুম ওয়া মুকাসসিরিন কোত্থেকে কোরআনে আসতো? আমার মনে হয় কোনো হুজুরও যায় কোনোদিন বলে না আমার চুল কাটবি নবীর স্টাইলে। এতটুকু দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত আমাদের কাছে, অথচ যে নবী হায় হায় কবর থেকে উঠবে আমাদের জন্য কাঁদতে কাঁদতে, কবর থেকে উঠবে আমাদের জন্য কাঁদতে কাঁদতে। হাদিসের তাহকিক যে পড়ে করেন আপনারা, আমার বিরুদ্ধে যে ফেসবুক আর নেটে যা খুশি তা লেখেন, বলে দিয়া যাইতেছি তাহকিক পড়ে করেন। নফখায় সানি, নফখায় উলায় সব মারা যাবে, মালাকুল মউতও মরবে, ইসরাফিলও মরবে, জিবরিলও মরবে, মিকাইলও মরবে, আল্লাহ একা থাকবে। তারপরে চিৎকার দিবে লিমানিল মুলকুল ইয়াউম, তারপরে জবাব দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নফখায় সানিয়ার আগে আল্লাহ চারজনকে জীবিত করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, চারজনকে জীবিত করবেন কুদরত দ্বারা। তারপরে জিবরিল আলাইহিস সালাম বলবে ইদান ইউমার, এখনই হুকুম করা হবে ইসরাফিলকে নফকাতুন নুশুরের জন্য, দ্বিতীয়বার পুনর্জীবনের জন্য, পুনর্জীবিত করার জন্য। আমিও মারা গেছি, আমাকে হুকুম করা হবে আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। আমি মৃত্যুর পরে ভুলে গেছি তার কবর কোথায়। তিনজন বলবে সহজ সমাধান, জমিনকে জিজ্ঞাসা করো, কেননা জমিনই রাখা আছে। আল্লাহর রাসূলের রওজা কোথায় রাখা আছে? জমিনে রাখা আছে। জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন হাসবে আর বলবে কাদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু। প্রথম সিংহায় ফুতে আল্লাহ আমাকে এরকম ছানা ছানছে, আমিও ভুলে গেছি রাখছি কোথায়। কখনো কখনো হয় বয়স বাড়লে, কেন আমাদেরও মাঝে মাঝে হয়, জ্যাবের ভিতরে রাইখা, পকেটের ভিতরে রাইখা সারা বাড়ি উল্টায় ফেলতেছে। আমার লাঠি কইরে, লাঠি কইরে, আমার টুপি কই, টুপি কই, টুপি কিন্তু পকেটে, সারা বাড়ি খুঁজা সবাইকে পাগল বানায় ফেলছে। শেষমেশ কোন ভুলে জানি চাপ পকেটে হাত দিয়া দেখে টুপি পকেটের ভিতরে, তো জিব্বা কামড় দিয়া বাহির হয়ে যায় ঘরের থেকে। সবাই জিজ্ঞেস করে এত গরমের ভিতরে হঠাৎ ঠান্ডা হইলা কি কইরা? আর কিচ্ছু বলে না, কেননা বললে আবার বাড়িওয়ালারা লইব একে। আমাদেরও হয়। জমিন বলবে জানি না। ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে, নূর 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 হাত্তা ইয়াসআদ আরশার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবেন। নফখায়ে সানিয়ার হুকুম হবে, হুকুম হবে বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম আসবে আর পর মারবে আর বলবে কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, মাকামে মাহমুদে চলেন। উঠবেন, ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন কাঁদতে কাঁদতে আর বলতে বলতে জিবরিল আইনা উম্মতি।
যে কবর থেকে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন, ওই উম্মতের চেহারা দেখেন আজকে। রাগ হয় না, লানত আমাদের জিন্দেগির উপরে। যেই নবী কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, ওই নবীর উম্মত যুবককে দেখেন, নারীকে দেখেন, পুরুষকে দেখেন, ধনীকে দেখেন, গরিবকে দেখেন, শিক্ষিতকে দেখেন, অশিক্ষিত দেখেন। খেলা কি এখানেই শেষ? দুনিয়াই শেষ। এই যে দুনিয়াই শেষ। তো আল্লাহ শোনা দিতেছে, কি ভাবতেছিস? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। এটাকে হাদিসে কুদসি আল্লাহ নিজে তর্জমা করছেন। এটা আল্লাহ বলতেছে, ভাবিস কি আতাইতু কাইনানে তানদুর বিহা ওয়ালা উহাসিব, আমার চোখ দিয়া সারাদিন দেখিস আর তোর হিসাব নিব না। আতাইতু কালিসানান ওয়ালা উহাসিব, আমার জবান দিয়া সারাদিন বকবক করিস আর তোর হিসাব নিব না। আতাইতু কাউদুনানে তাসমাউ বিহা, আমার শ্রবণ শক্তি দিয়া শোনস আর তোর হিসাব নিব না। আতাইতু কা আকলান তুমাইয়িজু বি, আমার আকল দিয়া ভালো মন্দ বুঝিস আর তোর হিসাব নিব না। আতাইতু কা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব, আমার দেওয়া দিল দিয়া চিন্তা করিস আর তোর হিসাব নিব না। আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, দুটা হাত দিছি কর্ম করিস, তোর হিসাব নিব না। আতাইতুকা রিজলানে তামশি বিহা, আমি দুটা পাও দিছি যেটা দিয়ে তুই চলিস আর তোর হিসাব নিব না। কুনতা সাগীরা ফাকাব্বারতুক আফা উহাসিব, তুই ছোট ছিলি, তোকে বড় আমি করছি আর কেউ তোকে বড় করতে পারে না। যদি বড় করতে পারতো তাহলে দুনিয়া কোনো বাবন থাকতো না, শর্ট ফিগার থাকতো না, তাহলে দুনিয়াওয়ালা ওকে বড় করে দিত। আজকে সারা আমেরিকাতেও শর্ট ফিগার আছে, বড় করার সুযোগ নাই। আল্লাহ বলে, তোকে বড় কে করলো? কে করলো তোকে? কুনতা যায়িফা ফাকাওয়াইতুক ওয়ালা উহাসিব, তুই মার পেটের থেকে যখন আসছিলি তো তুই দুর্বল ছিলি। দাদা বলতো একটু কোলে দাও না, বাবা তুমি বুড়া হয়ে গেছো, তোমার হাতগুলা কাঁপে, ও বড় দুর্বল, ও বড় ছোট, তুমি হাতে নিলে যদি পড়ে গেল বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তুমি পাশে বসে দেখো, নাতিকে কোলে নিয়ে দেখতে পারে না, হাত এখন কাঁপতেছে, ছোট বলে হাতে উঠাইতো দেয় না। সত্য তো না মিথ্যা? হ্যাঁ, ছোট ছিল, তোমার দুর্বল ছিল, তোমাকে শক্তিশালী সুঠামত্ত দিছি। ও যুবরি, ও যুবক, জমিন শুধু বলে না, হয় জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। শাবাব ইয়াখতাকিরু শাবাবিকা, আয় আল্লাহ তোর দেওয়া যৌবন দিয়ে যুবক গর্ব করে। বাইকের উপরে উঠলে স্টাইলই চেঞ্জ হয়ে যায়, ঠিক না? কি বাইক চেনো? ঘোড়ার উপরে উঠলে স্টাইল চেঞ্জ। ঘোড়া বোঝেন? ঘোড়া, আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া পেট্রোল খায়। আগেরটা অ্যানালগ ছিল, এখনকার ডিজিটাল। আর পিছে যদি কাউকে বসাইতে পারে, নোয়াখালীর ভাষা বললাম না আর কি বলতে পারি, যদি পিছে কাউকে বসাইতে পারে, খালতো তালতো যদি বসাইতে পারে পিছে, তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ, কি কন? হায় যুবক, পায়ে হাত রাখে। এই জন্য জীবন করব, শিখি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ শিখি। এই মাসে এই জন্যই আসছেন। আর ওই আদর্শই উলামায়ে কিরাম সিনায় ধারণ করছেন, আমাদেরকে শুনাইতে চান, বুঝাইতে চান, বলতে চান। একটা সময় আসবে, আজকে চলে আসছে ওই সময়, যে একটা সুন্নত যদি মউত পর্যন্ত ধরে রাখতে পারি আর ওটা নিয়ে যদি কবরের কোলে পৌঁছতে পারি, সাথে যদি ঈমানটা থাকে, চাই যতই কম হোক না কেন, যদি ঈমান বেজালহীন হয়, বেজালহীন হয়, পিওর হয়, তাহলে আমার বিশ্বাস এক সুন্নত জান্নাতে নেওয়া যাবে। এই জন্য শিখবো তো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সমস্ত মাত্রা কাজ করে